Amazfit Beef 3। প্রিয় সামজনবাসী, নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আজকে আমরা কথা বলছি Amazfit-এর নতুন স্মার্ট ওয়াচ Amazfit Beef 3। তো প্রিভিয়াস জেনারেশনের চাইতে কতটুকু আপগ্রেড এসেছে সে বিষয়গুলো অবশ্যই জানবেন, পাশাপাশি আমাদের ইউজার এক্সপেরিয়েন্স আমরা শেয়ার করব। আর এই ঘড়িটি আপনারা পেয়ে যাবেন মোশন ভিউতে, তাদের অনলাইন শপ থেকেও আপনারা কালেক্ট করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। এছাড়াও যদি অন্য কোনো শপ থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন, এবং সেই ক্ষেত্রে খেয়াল করবেন এর বক্সের উপরে যে 1 ইয়ার ওয়ারেন্টির একটি স্টিকার দেওয়া থাকবে মোশন ভিউর, সেটা অবশ্যই দেখে নেবেন। সেক্ষেত্রে আপনি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ওয়েল, এর দাম কত? এই মুহূর্তে দাম রয়েছে 4790 টাকা উইথ 1 ইয়ার ওয়ারেন্টি। সো বক্স কন্টেন্ট হিসেবে আমরা পেয়ে যাব স্মার্ট ওয়াচটি। এটাকে চার্জ করার জন্য একটি কেবল থাকবে, যা মূলত ম্যাগনেটিক ডক সিস্টেম, আর ইউজার ম্যানুয়াল। সময় থাকলে অবশ্যই পড়ে নেবেন। শুরুতেই আমরা যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে একটু নজর দিই, এটা টোটালি পলিকার্বনেট বিল্ড। মেটাল হলে বডি ফ্রেমটা আরও বেশি ভালো লাগতো দেখতে, তবে প্লাস্টিক হওয়াতে সুবিধা থাকছে এটাই যে খুবই লাইট ওয়েটের। এর ওজন মাত্র 33 গ্রাম। রিয়ার প্যানেল বেশ কিছু প্রয়োজনীয় সেন্সরস রয়েছে, আর রাইট সাইডে আমরা একটি বাটনই ব্যবহার হতে দেখব, যা মূলত মাল্টিফাংশনাল বাটন হিসেবে ব্যবহার হবে, এবং এটাতে আপনি লং প্রেস করেও কাজ করতে পারবেন, শর্ট প্রেসেও কাজ করতে পারবেন। লং প্রেস করে যদি ধরে রাখেন সেই ক্ষেত্রে স্পোর্টস মোডে সরাসরি আপনাকে নিয়ে নেবে, যা কাস্টমাইজেবল। স্কোয়ার শেপের এই ঘড়িটা 3টি রঙে পাওয়া যাবে, যা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। আমার কাছে যে কালারটা দেখছেন এটাও বেশ সুন্দর, তবে আমার মনে হয় এটা মেয়েদের হাতে বেশি মানানসই। অবশ্যই ছেলেরাও পড়তে পারবেন। আর ব্ল্যাক কালার যেটা, সেটা অবশ্যই ছেলেদের হাতে ভালো লাগবে। এছাড়াও পিঙ্কিশ টাইপের আর একটি কালার রয়েছে। Amazfit Beef 3-তে 20mm এর স্ট্র্যাপ রয়েছে, যা কিনা সিলিকন দিয়ে তৈরি এবং খুবই সফট। এর ফলে আপনি দীর্ঘ সময় হাতে পরে থাকলেও কোনো রকমের বিরক্ত লাগবে না, এবং যথেষ্ট লাইট ওয়েটের স্মার্ট ওয়াচ হওয়াতেও কিন্তু আপনি দীর্ঘ সময় অবশ্যই এটাকে ক্যারি করতে পারছেন। আর ইহা কিন্তু 5 ATM ওয়াটারপ্রুফ। এর ফলে আপনি এটা পরেই সাঁতার কাটতে পারছেন, বৃষ্টির মধ্যেও ভিজতে পারছেন কোনো সমস্যা ছাড়াই। ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাই প্রিভিয়াস জেনারেশনের চাইতেও একটু বড়সড় ডিসপ্লে ব্যবহার হয়েছে, যার সাইজ হলো 1.69 ইঞ্চ, যা মূলত টিএফটি প্যানেল। টিএফটি হওয়া সত্ত্বেও এর কালার কিন্তু বেশ ভালোই পেয়েছি আমরা, এবং গুড অ্যানাফ ব্রাইটনেস ছিল। ইনডোরে ঠিকঠাকভাবে ব্যবহার করা যাবে, এবং আউটডোরেও এটা ভিজিবল, ডিরেক্ট সানলাইটেও এটা দেখা যায়। টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি এই ডিসপ্লে থেকে, তবে ডিসপ্লেটা আরেকটু কন্ট্রাস্টি হতে পারতো, সেই ক্ষেত্রে দেখতে মনে হয় আরেকটু ভালো লাগতো, কারণ সাইড থেকে আপনি যখন দেখবেন তখন ব্ল্যাক কালারটা একটু শিফট হতে লক্ষ্য করা যায়, কিছুটা গ্রে একটা ভাব চলে আসে। তো আমার মনে হয় আসলে এই ওয়াচটার যে দাম, সেই জায়গা থেকে অ্যামোলেড ডিসপ্লে দিতে পারলে তো খুব বেশি ভালো হতো। অন্যথায় যদি আরেকটু কন্ট্রাস্ট লেভেল বেশি থাকতো সেই ক্ষেত্রেও ভালো লাগতো। তবে এই ডিসপ্লেটা অবশ্যই সিমেট্রিক্যাল না, আমরা নিচের দিকটাতে দেখবো বেশ বড়সড় একটা চিহ্ন রয়েছে, এটাও আরেকটু ন্যারো রাখা যেত। আর এই ঘড়ির ডিসপ্লেতে আপনি প্রিলোড করে রাখতে পারবেন 2টি ওয়াচ ফেস। যদি এখানে 5-6টা হতো তাহলে মনে হয় বিষয়টা আরও সবার জন্য সুবিধাজনক হতো, আপনি মাঝে মধ্যে চেঞ্জ করতে পারতেন স্মার্টফোনের কানেক্টিভিটি ছাড়াই। তবে অবশ্যই আপনি স্মার্টফোনের সাথে জেপ নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্ট করে আপনি ওয়াচস্পেস ব্যবহার করতে পারবেন অজস্র। এখানে বেশ কিছু ফ্রি ওয়াচস্পেস রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও কাস্টমাইজ করেও ব্যবহার করার সুযোগ থাকছে। জ্যাপ অ্যাপ্লিকেশনটা আপনারা অ্যান্ড্রয়েড এবং iOS 2 প্ল্যাটফর্মের জন্যই পেয়ে যাবেন, যা বেশ ইউজার ফ্রেন্ডলি, খুব সহজেই বোধগম্য, এবং ফোনের সাথে কানেক্টিভিটিও আমরা বেশ ভালো পেয়েছি। আমরা 10 মিটার্সের মধ্যে স্মার্ট ওয়াচের সাথে কানেক্টিভিটি একদমই ঠিকঠাক পেয়েছি। তো এর অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করার মাধ্যমে যাবতীয় নোটিফিকেশনগুলো আপনি এখানে পাবেন, তবে কল আসলে রিসিভ করা যাবে না, কেটে দেওয়া যাবে, সাইলেন্ট করা যাবে। এছাড়া অন্যান্য যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আবার আপনি রিড করতে পারবেন। আর কল আসলে বা নোটিফিকেশন আসলে এটা নিশ্চয়ই ভাইব্রেশন দিবে, তো এই ভাইব্রেশন মোডকে আপনি 3টা স্টেপে কন্ট্রোল করতে পারবেন, এবং যা দেখলাম এটা বেশ ভালো রকমের স্ট্রং, হাতে খুব সহজে আপনি ফিল পাবেন। একটা স্মার্ট ওয়াচ শুধুমাত্র আমরা ফোনের নোটিফিকেশন পাওয়ার জন্যই ব্যবহার করি না, এর সেন্সরেরও গুরুত্ব রয়েছে অনেকটাই। যারা বিশেষ করে ওয়ার্কআউট করেন, যারা আসলে হেলথ ট্র্যাকার হিসেবে ব্যবহার করতে চান, তাদের কাছে এর গুরুত্ব অনেক বেশি। এবং এটাও নিশ্চয়ই আপনি জানেন Amazfit-এর সেন্সরগুলো অবশ্যই দামি স্মার্ট ওয়াচের সাথেও ইজিলি কম্পারেবল, কারণ এটা একটা রিলেভেল রেজাল্ট দিতে পারে। এখানে আমরা নতুন পাচ্ছি ব্লাড অক্সিজেন মনিটর, এছাড়া স্লিপ ট্র্যাকিং, স্টেপ কাউন্টিং, হার্ট রেট সেন্সর, এগুলো তো অবশ্যই রয়েছে। হার্ট রেট সেন্সরের অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে দামি স্মার্ট ওয়াচের সাথে আমি কম্পেয়ার করে দেখছিলাম, একদমই ওর মতো রেজাল্ট দিতে পারছে। তবে স্মার্ট ওয়াচটা আপনাকে ঠিকভাবে পড়তে হবে, অন্যথায় রেজাল্টের এদিক সেদিক একটু হতে পারে। আর স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে এসে আমরা দেখলাম 100টার মধ্যে 2-1টা মাঝে মধ্যে মিস করতে দেখা যায়, বা একটু কম বেশি নেয়। এর বাইরে সেন্সরের অ্যাকুরেসি কিন্তু আমরা ঠিকঠাক পেয়েছি। এছাড়াও যে ধরনের কাজগুলো আমরা স্মার্ট ওয়াচ দিয়ে করতে পারি, লাইক আপনার ফোনের মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা, তারপরে ওয়েদার আপডেট পাওয়া, সে সমস্ত বিষয়গুলো কিন্তু এই স্মার্ট ওয়াচ আপনি পাচ্ছেন। ভালোর বিষয় স্মার্ট ওয়াচে প্রচুর পরিমাণে স্পোর্টস মোড রয়েছে, 60 স্পোর্টস মোড। যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য মনে হয় এটা খুব দারুণ একটা প্যাকেজ হতে পারে। তবে ইহাতে জিপিএস থাকছে না, যেটা থাকলে আর একটু বাড়তি সুবিধা হতো। ব্যাটারি হিসেবে আমরা পাবো 280 mAh এর ব্যাটারি, এবং এর থেকে ব্যাকআপ আপনি যদি মডারেট ইউজার হয়ে থাকেন 10 ডেজ ইজিলি পেয়ে যাবেন। আর যদি একেবারে লাইট ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমার মনে হয় 12 থেকে 13-14 দিন মতো ব্যবহার করতে পারবেন। আর একেবারে হেভি ইউজার হয়ে থাকলেও আমার মনে হয় 7 দিন ইজিলি ব্যবহার করতে পারবেন। আর এই ঘড়িকে চার্জ করতে আমাদের সময় লেগেছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি।
বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলোর ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা ফেস করি ইউআই ততটা স্মুথ হয় না, একটু ল্যাগে লেগে ভাব থাকে। বাট এই স্মার্ট ওয়াচটা দেখুন, এটা কিন্তু সেরকম কোনো ল্যাগ দিচ্ছিল না, এটা বেশ স্মুথ। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। Amazfit Bip 3 কি অফার করলো 4790 টাকাতে, সব কিছু আপনারা জানবেন। তো বেশ কিছু জায়গায় আমার কাছে অবশ্যই একটু কমতি মনে হয়েছে, আবার বেশ কিছু জায়গায় ভালো লেগেছে। যে বিষয়গুলোতে আমার কাছে একটু কম মনে হয়েছে সেটা যদি আরেকবার ক্লিয়ার করে দিই, এই দামে একটা স্মার্ট ওয়াচ হিসেবে আমরা আসলে আশা করি মেটাল বিল্ড হোক, তাহলে স্মার্ট ওয়াচটা আরও বেশি প্রিমিয়াম লাগতো। তবে প্লাস্টিক হওয়াতে সুবিধা থাকছে, এটা খুবই লাইট ওয়েটের। এরপরে ডিসপ্লে সেকশনটাতে যদি কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু বেশি হতো তাহলে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগতো। অন্যথায় এখানে যদি অ্যামোলেড হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আর নো জিপিএস, যেহেতু অনেকগুলো স্পোর্টস মুড আছে, একটু কষ্ট করে না হয় জিপিএসটা দিয়েই দিত। সেই ক্ষেত্রে কিন্তু যারা আসলে ওয়ার্কআউট করে, যাদের বেসিক্যালি একটা মানে এমন স্মার্ট ওয়াচ দরকার যেটা দিয়ে সে ওয়ার্কআউটের কাজে ব্যবহার করবে এরকম কিছু, তাদের জন্য কিন্তু একটা ভালো প্যাকেজ হতো, মানে একদম অল ইন ওয়ান হয়ে যেত তখন। সো এই তো এই বিষয়গুলো আমার কাছে একটু কম মনে হয়েছে। আবার এটাও ভালো বিষয়, আপনারা 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন, অফিসিয়াল ওয়ারেন্টি। দ্যাটস ওয়াই নিশ্চিন্তে এটা ব্যবহারও করা যাবে। আর এমনিতেও এই ধরনের Amazfit-এর ওয়াচগুলো কিন্তু দীর্ঘদিন ইজিলি ব্যবহার করা যায়। পার্সোনালি আমি নিজেও মনে হয় 2 বছর যাবত একটা ব্যবহার করছি, ওভাবেই চলছে। তবে এই আর কি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নিতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। এছাড়াও আপনারা ওই যে বাইরের যে কোনো শপ থেকেও পেয়ে যাবেন, জাস্ট স্টিকারটা দেখে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, খুব বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।